আশঙ্কা আরো বাড়ছে। বানভাসী বাংলায় আবারও বৃষ্টি হচ্ছে মুষলধারে বিভিন্ন জায়গায়। আর কদিন দেখুন পূর্বাভাস। সকাল থেকে আকাশের মুখ ভার, দফায় দফায় বৃষ্টি। অনেকেরই প্রশ্ন, এই বৃষ্টি কতদিন চলবে? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও। উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ অথবা এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আপনার যথেষ্ট সম্ভাবনা আছে। বুধবার বৃষ্টি হয় দার্জিলিং এ। এতে জেপি শর্মা রোডে জলের স্রোত। জমা জলে ভোগান্তির এক শেষ। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং এবং কালিম্পংয়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহারে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলার অধিকাংশ স্থানেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখের পরে অন্য কোনো দিনের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, প্রবল বৃষ্টির জেরে উত্তরের পার্বত্য এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গে নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কাও রয়েছে। বঙ্গে বৃষ্টি, পাশের রাজ্য বিহার, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়েও ভারী বৃষ্টির আশঙ্কা। এতে আবারও জল যন্ত্রণার আশঙ্কা। নিউজ 18 বাংলা।